নমস্কার, আপনারা দেখছেন আইপি সলিউশন ফি জব ইউটিউব চ্যানেল। আপনারা এই চ্যানেলের মাধ্যমে নিত্য নতুন সরকারি চাকরি, বেসরকারি চাকরি, স্কলারশিপ আপডেটগুলো পাবেন। যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখুন এবং টেলিগ্রাম চ্যানেলে কিন্তু বন্ধুরা জয়েন হয়ে যান। প্রত্যেক দিন নিত্য নতুন চাকরির খবরগুলো পেতে থাকবেন। এটা কিন্তু মিড ডে মিল, এই পশ্চিমবঙ্গের মিড ডে মিল প্রকল্পে কিন্তু কর্মী নিয়োগ চালু হয়ে গেছে। এই মিড ডে মিল প্রকল্পে কোনো রকম বন্ধুরা তোমাদের লিখিত এক্সাম কিন্তু দিতে হচ্ছে না, অর্থাৎ তোমরা লিখিত এক্সাম ছেড়েই সরাসরি ইন্টারভিউর মাধ্যমে যোগ্য প্রার্থীদের ছাঁটাই বাছাই কিন্তু করে নিয়ে নেবে। এখানে কারা আবেদন করতে পারবে? ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবে। সুপারভাইজার পোস্টে কিন্তু নিয়োগ হচ্ছে। মিড ডে মিল প্রকল্পে, অর্থাৎ মিড ডে মিল প্রকল্পে সুপারভাইজার পোস্টে কিন্তু নিয়োগ হচ্ছে। এখানে কিন্তু শেষ মুহূর্তের কিন্তু সুযোগ, কিভাবে তোমরা আবেদন করবে স্টেপ টু স্টেপ এই প্রতিবেদনে বলবো। কোথায় তোমাদের ফর্মটা জমা দিতে হবে? অফলাইনে কিন্তু ফর্মটা পেয়ে যাবে। কিভাবে তোমরা ফর্মটা পাবে, কিভাবে তোমরা ফর্মটা ফিল আপ করবে, সমস্ত কিছু এই প্রতিবেদনে বলবো। এই ফর্মটা ফিল আপ করে বিডিও অফিসে কিন্তু ফর্ম জমা দিচ্ছে, অর্থাৎ বিডিও অফিসে ফর্ম কিন্তু জমা দেওয়া অলরেডি স্টার্টিং হয়ে গেছে। তোমরা কোথায় অ্যাড্রেস দেবে, অর্থাৎ ফর্মটা কোথায় ফিল আপ করবে করে জমা দেবে, সেটাও কিন্তু এই প্রতিবেদনে বলে দেবো। আমাদের চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখুন সবার আগে গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ দেখাচ্ছি, ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকো। এই হচ্ছে অ্যাপ্লিকেশান ফরম্যাট। এই অ্যাপ্লিকেশনটা ফরম্যাটটা প্রিন্ট আউট করে ফিল আপ করে নির্দিষ্ট ঠিকানায় জমা দিলেই কিন্তু আবেদন প্রক্রিয়া হয়ে যাবে। কোন পোস্টে তোমাদের নিয়োগ হচ্ছে? নেম অফ দ্য পোস্ট এমডিএম সুপারভাইজার পদে কিন্তু নিয়োগ হচ্ছে। নেম অফ দ্য ক্যান্ডিডেট ইন ব্লক লেটারে দিয়ে দেবে, ফাদার হাজব্যান্ড নেম দিয়ে দেবে, ডেট অফ বার্থ, ডেট, মান্থ ইয়ার দিয়ে দেবে, এজ 1/1/2024 ক্যালকুলেশন করে দিয়ে দেবে। এখানে কিন্তু কারা আবেদন কথা, জেন্ডার মেল ফিমেল কারা সেটা কিন্তু দিয়ে দেবে। ন্যাশনাল তোমাদের ইন্ডিয়ান দিয়ে দেবে। প্রেজেন্ট অ্যাড্রেস, ভিলেজ পোস্ট, পিএস ডিস্ট্রিক্ট, পিনকোড সমস্ত দেবে। পারমানেন্ট অ্যাড্রেস কী আছে দেবে, কন্ট্যাক্ট নাম্বার দেবে, ইমেল আইডি দেবে। নেম অফ দ্য পোস্ট লাস্ট হেল, অর্থাৎ এর আগে কোন পোস্টে কাজ করতে সেটা দেবে। লাস্ট বেসিক ডন কত স্যালারি পেতে, পিপিও নাম্বার কত, ডিফারেন্স বিটুইন 12 থেকে 13, কম্পিউটার নলেজ কী আছে, ইয়েস অর নো, রিমার্কস দেবে, ডেট দেবে, প্লেস দেবে, ফুল সিগনেচার করবে। এই যে এখানে কিন্তু সিগনেচার করবে। এই ফর্মটা ফিল আপ করে নির্দিষ্ট ঠিকানায় গিয়ে পৌঁছে দিলেই আবেদন প্রক্রিয়া হয়ে যাবে। এবার তোমাদের কারা আবেদন করতে পারবে, কি ডিটেলস, সমস্ত কিছু এই প্রতিবেদনে আলোচনা করছি। ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকো। স্টেপ টু স্টেপ দেখাচ্ছি, এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো। একদম অফিসিয়াল নোটিফিকেশানে চলে এলাম। এটা কিন্তু একদম পিডিএফ ফাইল। কোথা থেকে ভ্যাকেন্সিটা রিলিজ করেছে এটা কিন্তু সবথেকে তোমাদের জানার বিষয়। কোথা থেকে রিলিজ করেছে? গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার। এখানে কিন্তু বাঁকুড়া ডিস্ট্রিক্টের কিন্তু ভ্যাকেন্সি। তোমরা কোন জেলা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশন করে দেবে। বাঁকুড়া জেলার ভ্যাকেন্সি কিন্তু নিয়ে চলে এলাম। মেমো নাম্বার দেখতে পাচ্ছ, নোটিশ 1/7/2024 রিলিজ করেছে, ইমেল আইডি দেখতে পাচ্ছ। এবার নোটিশে কি বলেছে, অবশ্যই কিন্তু কি পোস্টে নিয়োগ হচ্ছে তোমাদের কিন্তু প্রথমেই বলে দিয়েছি, এমডিএম সুপারভাইজার পোস্টে কিন্তু নিয়োগ হচ্ছে। এখানে মিড ডে মিল প্রোগ্রামে কিন্তু নিয়োগ হচ্ছে, ঠিক আছে। এবং ডেভেলপমেন্ট ব্লক এখানে কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিকে কিন্তু এখানে কিন্তু নিয়োগ হচ্ছে। নেম অফ দ্য পোস্ট দেখে নাও, কি পোস্টে নিয়োগ হচ্ছে? সুপারভাইজার আন্ডার কুক মিড ডে মিল প্রোগ্রামে একটাই শূন্য পদে কিন্তু নিয়োগ হচ্ছে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী কী চেয়েছে তোমাদের কিন্তু স্টেপ টু স্টেপ বলছি। দেখো, এখানে আবেদন করতে গেলে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটা চেয়েছে, দ্য ক্যান্ডিডেট হ্যাজ টু বি রেসিডেন্ট অফ দ্য ডিস্ট্রিক্ট অফ বাঁকুড়া প্রেফারেবল, ঠিক আছে। অর্থাৎ রেসিডেন্ট কিন্তু লোকাল রেসিডেন্ট চাইছে, বাঁকুড়া প্রেফারেবল। এখানে এজ ক্রাইটেরিয়া যেটা চেয়েছে, শুড নট বি অ্যাবভ 62 বছর, 62 বছরের মধ্যে আবেদন করতে পারবে, যেটা ক্যালকুলেশন করবে 1/1/2024। আর একটা জিনিস লাগছে, দ্য ক্যান্ডিডেট শুড বি রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয়ি, রিটায়ার্ড টিচার, অর্থাৎ তোমাদের কিন্তু রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয়ি হয়ে থাকলে তবে আবেদন করতে পারবে। এছাড়া যারা রিটায়ার্ড টিচার আছো তারাও কিন্তু আবেদন করতে পারবে। গ্র্যাজুয়েশন পাস ম্যান্ডেটরি চেয়েছে। তোমাদের রেমুনেশন কত দিচ্ছে? 10,000 টাকা পার মান্থ দিচ্ছে। এবং তোমরা অ্যাপ্লিকেশানটা কী করবে, কোথায় জমা দেবে, এখানে কিন্তু নির্দিষ্ট ঠিকানা কিন্তু দেওয়া আছে। অ্যাপ্লিকেশান ফর্ম হ্যাজ টু বি সাবমিট ইন, এখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছ ওয়ার্কিং আওয়ার, বিডিও অফিসে গিয়ে তোমাদের কিন্তু জমা দিতে হবে, অর্থাৎ অফলাইনে কিন্তু আবেদন প্রক্রিয়া হচ্ছে। এই যে ঠিকানাটা আমি বলে দেবো, 16/7/2024 লাস্ট ডেট আবেদন করার। এই যে ঠিকানাটা দেখতে পাচ্ছ, এই ঠিকানায় গিয়ে তোমাদের জমা দিতে হবে। টু দ্য অফিস ব্লক ডেভেলপমেন্ট অফিসার, ইন্ডিয়ান ডেভেলপমেন্ট ব্লক, ডিস্ট্রিক্ট বাঁকুড়া। এখানে এই ঠিকানায় গিয়ে তোমাদের জমা দিতে পারো এবং পোস্ট কুরিয়ার বাই হ্যান্ড করতে পারো, অর্থাৎ কুরিয়ারেও করতে পারো, ঠিক আছে।
সিলেকশন কী আছে, এই পদের জন্য কোনো রকম লিখিত এক্সাম দিতে হচ্ছে না, ভাইবা প্রসেসে তোমাদের কিন্তু নিয়োগ হয়ে যাচ্ছে। এই ভাইবা দেখতে পাচ্ছ, এই ভাইবা প্রসেসে কিন্তু নিয়োগ হয়ে যাচ্ছে। এখানে কিন্তু অবশ্যই কিন্তু অরিজিনাল ইন্টারভিউ দেওয়ার সময় তোমাদের কিন্তু সমস্ত ডকুমেন্টসগুলো এখানে আনতে হবে। 11টার মধ্যে তোমাদের কিন্তু ইন্টারভিউ দিতে আসতে হবে এবং অরিজিনাল সার্টিফিকেট ডকুমেন্টস সমস্ত কিছু কিন্তু নিয়ে আসতে হবে, তবেই কিন্তু ইন্টারভিউ বসতে পারবে। এবং ডকুমেন্টস কী কী ক্যারি করতে হবে সেটাও কিন্তু এখানেও কিন্তু বলে দিয়েছে বন্ধুরা। এখানে কিন্তু দেখে নাও, দ্য ফলোইং সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্টস, সমস্ত ডকুমেন্টস সেলফ অ্যাটেস্টেড করে আনবে। এখানে কিন্তু আরেকটা জিনিস বলেছে, অরিজিনাল কপিজ অফ ফলোইং ডকুমেন্টস, এখানে কিন্তু এইগুলো লাগবে, অর্থাৎ ইপিএস, আধার কার্ড, সেলফ অ্যাটেস্টেড কপি লাগছে, রেসিডেন্স সার্টিফিকেট ফ্রম দ্য বিডিও এসডিও ইন কাস্ট ইউনিভার্সিটি এরিয়া অরিজিনাল কপি, এজ প্রুফ হিসাবে অ্যাডমিট কার্ড, সেকেন্ডারি এক্সামিনেশন, এখানে কিন্তু এইগুলো লাগছে, অর্থাৎ সমস্ত সেলফ অ্যাটেস্টেড, লাস্ট পিএস সার্টিফিকেট, অর্থাৎ এর আগে কোথায় পিএস সার্টিফিকেট, অর্থাৎ সেলফ অ্যাটেস্টেড কপি, পেনশন পেপার, পিপিও, সেলফ অ্যাটেস্টেড কপি, সার্ভিস এক্সপিরিয়েন্স কী আছে, এগুলো কিন্তু লাগছে। বাঁকুড়া জেলার ভ্যাকেন্সি নিয়ে চলে এলাম। ঠিক আছে, তোমরা অনেকেই কমেন্ট করেছিলে তোমরা কোন জেলা থেকে ভিডিওটা দেখছো, অবশ্যই তোমাদের জেলার নামটা কিন্তু লিখে দেবে, তোমাদের জেলার ভ্যাকেন্সি বেরোলে সবার প্রথম দিয়ে যাবে। এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফরম্যাটটা, আবারও তোমাদের সুবিধাতে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখে নাও, অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট সুপারভাইজার পদে কিন্তু নিয়োগ হচ্ছে, প্রমাণসহ দেখিয়ে দিলাম, কন্ট্রাকচুয়াল বেসিক অ্যাট ইন্ডিয়ান ডেভেলপমেন্ট ব্লক ডিস্ট্রিক্ট বাঁকুড়া জেলার ভ্যাকেন্সি এমডিএম সুপারভাইজার পদে কিন্তু নিয়োগ হচ্ছে। এরকম গুরুত্বপূর্ণ কাজের চাকরির আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখুন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।